নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা দেখলে এরপর থেকে আপনাদের বেঁচে যাওয়া ভাত কখনোই ফেলে দিতে ইচ্ছা করবে না। আর এই রেসিপিটা এতটা টেস্টি আর হেলদি হয়, আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। তো এখানে দেখুন আমি ভাত নিয়েছি কিছুটা পরিমাণে। তো এই ভাত দিয়ে আমি এই খাবারটা তৈরি করব। আর সাথে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর কাঁচা বাদাম। এই ছোলার ডাল আর কাঁচা বাদামটাকে আমি জলে কিছু টাইম ভিজিয়ে রেখেছিলাম। তো এই ভিজানো ছোলার ডাল আর কাঁচা বাদাম আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেটে নেব জল ছাড়া। আপনারা যদি চান তো জল দিয়েও আপনারা পেস্ট করতে পারেন। তবে জল দিয়ে সব কিছু বাটলে যখন আমরা সব কিছু মেশাবো, সেখানে জলের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হবে, তাহলে আমাদের সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। তো এখানে দেখুন একদম পেস্ট হয়ে গেছে, তবে এটা মিহি পেস্ট হয়নি, একটু দানা দানা আছে। আর আমি এরকম দানা দানায় রেখেছি যাতে খাবারটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু দানা দানা রেখেছি। তো এবার আমি এই ডাল বাটাটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়েও বাটতে পারেন, কোনো অসুবিধা নেই। যখন মেশাবো তখন কম দিলেই হবে জলটা। তো এটা ঢেলে নিলাম, একটা সাইডে রেখে দিচ্ছি। আর একই জারে আমি এই যে ভাত নিয়েছি, এই ভাতগুলো পেস্ট করে নেব। আর এই ভাতগুলো আমি জল ছাড়াই পেস্ট করে নেব। আপনাদের যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই জল দিয়ে পেস্ট করতে পারেন। জল না দিয়ে পেস্ট করলে একটু টাইট ভাব হয়, আর জল দিয়ে পেস্ট করলে একটু পাতলা টাইপের হয়। তো যেটা আপনাদের সুবিধা লাগে আপনারা সেরকমভাবে বেটে নেবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি সব কিছু। এই খাবারটা খুব হেলদি হয়। আর অনেক সময় আমাদের ঘরে ভাত পড়ে থাকে, তো সেগুলো ফেলেই দিতে হয়। তো সেটা না ফেলে এরকম ধরনের রেসিপি আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সন্ধেবেলায় কিংবা সকালবেলায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম ধরনের রেসিপি আপনারা করে দিতে পারেন। আর অনেক রকমের রেসিপি হয় এই ভাত দিয়ে, তার মধ্যে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। এবার জল দিয়ে দেব। জলটা আপনারা এখানে পরিমাণ অনুযায়ী দেবেন, বেশি যেন পাতলা না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা চাল মানে ভাত, তো সেই জন্যে একটু টাইট টাইপের থাকে, তো সেই জন্য জলটা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্যে আমি এখানে চালের গুঁড়ি দেব। 2 থেকে আড়াই চামচ মতন চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। আর সাথে দিলাম জিরে গুঁড়ো আর গ্রেট করা আদা। আপনারা চাইলে জিরে গুঁড়োটা না দিয়ে, যদি দিতে না চান, তাহলে আপনারা গোটা জিরে ডালের সাথে বেটে নিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। তো আমি ওখানে গোটা জিরে দিইনি বলে এখানে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফাইনালি মানে মিশিয়ে নিলাম। আর কনসিস্টেন্সি তো দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে। ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন জিনিসটা। তো এবার আমি চলে এলাম গ্যাসে। আর এই খাবারটা আমি ননস্টিক পাত্রেই করব। তো অল্প করে তেল দিয়েছি। এই খাবারটা কিন্তু অল্প তেলেই হয়ে যায় খুব সুন্দরভাবে। আর যে পাত্রেই করবেন খুব গরম করে খাবারটা কিন্তু করবেন। এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা যেই হয়ে যাবে, মানে একটু ফুটতে শুরু করবে, তারপর এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। ব্যাটারটা দিয়ে একটু ভালো করে শেপ করে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই খাবারটা কিন্তু ননস্টিক পাত্র অথবা লোহার যে কোনো পাত্রেই করবেন। আর যে পাত্রেই করুন না কেন, আগে পাত্রটা ভালো করে গরম করবেন, তারপর তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করবেন, তারপর এই ব্যাটারটা দিয়ে খাবারটা করবেন। না হলে কিন্তু তলা আটকে যাওয়ার ভয় থাকে। তো এপিট ওপিট করে আমি এটাকে তুলে দিলাম। আর ঢাকা দিয়ে আপনারা খাবারটা করবেন, তাতে খাবারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আর দেখুন আমি কিন্তু এখানে তেল খুবই কম দিয়েছি। এই খাবারটা যখন করবেন লাস্টের দিকে দেখবেন এমনিতেই অল্প তেলেই হয়ে যাবে। আর এটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবেন। আর নিচটা যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে, আগের থেকে কিন্তু উল্টাতে যাবেন না। মানে দেখেই বুঝতে পারবেন যে নিচটা হয়ে গেছে, তখনই কিন্তু উল্টাবেন, তাহলে খুব সুন্দর পারফেক্ট খাবার হয়ে যাবে। আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ভাবে দেবেন, খুব সুন্দরভাবে বেশ আকার করে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবেন। তারপর দেখবেন এরকম তলা থেকে উঠে আসছে, মানে হয়ে গেছে নিচটা, তখনই এরকমভাবে উল্টে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে এই খাবারটা হয়ে যায়।
একদম অল্প তেলে একদম হেলদি ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্স যাই বলবেন, খুব সুন্দর হয়। যারা একদম অল্প তেল খেতে ভালোবাসেন, অল্প তেলের খাবার খেতে ভালোবাসেন, তাদের দিক থেকে কিন্তু পারফেক্ট একটা রেসিপি। তো আমার রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর গ্রিন চাটনি কিংবা টমেটো কেচাপের সাথেও খুব ভালো লাগে খেতে। আর চালের গুঁড়ো দেওয়াতে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ক্রাঞ্চি ভাব ছিল। আর ভিতরটা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঢেকে করার জন্যে এই খাবারটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে কারো যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।